ইরান এবং ইসরায়েল সংঘর্ষে বিশ্ববাসীর কানে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজতে শুরু করেছে, ঠিক তখনই আমার মতো আপনার মনেও এই প্রশ্নটি বারবার ঘুরপাক খাচ্ছে, কেন মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, সিরিয়া, ইরাক সহ বিশ্বের নানান দেশে মার্কিন সেনাঘাঁটি রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো আমেরিকা কেন এবং কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি তৈরি করে। এই সামরিক ঘাঁটি কি শুধু নিরাপত্তার জন্য, নাকি গোপনে রচিত হচ্ছে বিশ্ব শাসনের এক নতুন নকশা? একটা সময় ছিল আমেরিকা নিজের দেশ নিয়ে ব্যস্ত ছিল। এরপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ শেষে আমেরিকা বুঝল সুপার পাওয়ার হতে গেলে ঘরে বসে থাকলে চলবে না। তখন থেকে আমেরিকা শুরু করলো ঘাঁটি বানাও অভিযান। জার্মানি, জাপান, কোরিয়া একে একে সব জায়গায় তারা ঘাঁটি গড়ল। এরপর 2001 সালে 9/11 টুইন টাওয়ার ঘটনার পর তারা আফগানিস্তান, ইরাক, কুয়েত, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি গড়ে তোলে। চলুন এখন জেনে নেওয়া যাক কেন আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি তৈরি করে। বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। এটি একটি সুপরিকল্পিত ও কৌশলগত মহাযজ্ঞ, যার উদ্দেশ্য একাধারে নজরদারি, নিরাপত্তা, প্রভাব বিস্তার এবং অর্থনৈতিক সুবিধা অর্জন। ধরুন আপনার একটি ভাই আছে, যে সব ভাই বোনের রুমে সিসি ক্যামেরা বসিয়েছে। উদ্দেশ্য শুধুই কেউ কিছু অপরিকল্পিত কাজ করছে কিনা সেটা জানার জন্য। ব্যাপারটা অদ্ভুত হলেও আমেরিকার বিশ্ব রাজনীতিতে আচরণ অনেকটা এমনই। তাদের ভাষ্যমতে পৃথিবীর যে কোনো স্থানে অশান্তি, সন্ত্রাস বা অস্থিরতা হলে তা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এই যুক্তিতে তারা বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি তৈরি করে, যেন পুরো বিশ্বটাই এক প্রকার তাদের পর্যবেক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো অঞ্চল, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার অবস্থিত, সেখানে আমেরিকানদের আগ্রহ একটু বেশি। তেল শুধু জ্বালানি নয়, একটি শক্তি, প্রভাব এবং আধিপত্যের প্রতীক। আমেরিকা এই অঞ্চলের নিরাপত্তাকে নিজেদের নিরাপত্তার অংশ বলে দাবি করে এবং সেই অজুহাতে সেখানকার ভূখণ্ডে ঘাঁটি বানিয়ে বসে থাকে। শুধু তাই নয়, যেসব দেশ মার্কিন সামরিক ঘাঁটিকে নিজেদের দেশে স্বাগত জানায়, তাদের অনেকেই রাজনৈতিক সুবিধা, টাকার লোভ বা আন্তর্জাতিক সমর্থন পাওয়ার আশায় তা করে থাকে। কিছু কিছু সরকার জনমত উপেক্ষা করেও মার্কিন ঘাঁটি গড়ার অনুমতি দেয়, কারণ এর বিনিময়ে তারা সহায়তা, অনুদান বা কূটনৈতিক সুবিধা পায়। তবে ঘাঁটি স্থাপন মানে কেবল নিরাপত্তা নয়, এটি আরও একটি বড় কৌশলগত খেলা। বিশ্ব মানচিত্রের গুরুত্বপূর্ণ অঞ্চল, যেমন তেল রপ্তানির রুট, সেনা চলাচলের করিডোর কিংবা দ্বন্দ্বপূর্ণ সীমান্ত, এই সব জায়গায় ঘাঁটি স্থাপন করে আমেরিকা মূলত নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করে। এর মাধ্যমে তারা বিশ্বের বহু ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই ঘাঁটিগুলো তাদেরকে এমন এক সুবিধা দেয় যেখানে তারা যুদ্ধ ছাড়াই হুমকি দিতে পারে। কোনো দেশ যদি আমেরিকার বিপক্ষে কিছু করতে চায়, তবে ঘাঁটি থেকে তাৎক্ষণিক সেনা মোতায়েন করে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া সম্ভব। এটিকে বলা হয় প্রতিরক্ষামূলক ভীতি বা ডিটারেন্স, যা আসলে এক ধরনের চাপ প্রয়োগের কৌশল। এছাড়াও সামরিক ঘাঁটি মানে শুধু সৈন্য নয়, এর সঙ্গে আসে অস্ত্র, প্রযুক্তি, প্রশিক্ষণ, রাডার ব্যবস্থা, ড্রোন, যুদ্ধবিমান, এমনকি ইন্টেলিজেন্স টিমও। ফলে মার্কিন অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোর বিশাল ব্যবসা হয়। এসব ঘাঁটি রক্ষণাবেক্ষণে কোটি কোটি ডলার খরচ হয়, যা সরাসরি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ফিরে আসে চাকরি, উৎপাদন এবং রপ্তানি আকারে। একদিক থেকে দেখলে সামরিক ঘাঁটি শুধু বিশ্ব নিরাপত্তার প্রশ্ন নয়, এটি এক প্রকার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রকল্প, যার মাধ্যমে আমেরিকা বিশ্ব রাজনীতির মঞ্চে নিজেদের কর্তৃত্ব বজায় রাখে। এখন জেনে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন দেশে এই সামরিক ঘাঁটি থাকলে ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে। মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে দুশ্চিন্তা বিশ্বজুড়ে বাড়ছে। বিশেষ করে চীন, রাশিয়া, ইরান সহ নানা দেশের তরফ থেকে দাবি উঠেছে যে এই ঘাঁটিগুলো শুধু নিরাপত্তার জন্য নয়, বরং তাদের চারপাশ ঘিরে রাখার এক সুপরিকল্পিত কৌশল। তাদের মতে এইসব ঘাঁটি আসলে এক ধরনের ভৌগোলিক চাপ প্রয়োগের উপায়, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বিভিন্ন দেশে নিজেদের প্রভাব বলয়ে নিয়ে আসে। শুধু আন্তর্জাতিক রাজনীতি নয়, এইসব সামরিক ঘাঁটি সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার উপরও।
সামরিক ঘাঁটি এলাকায় বসবাসকারীদের জন্য প্রায় নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয় এবং কখনো কখনো বিদেশি সেনাদের দ্বারা সাধারণ মানুষের প্রতি খারাপ আচরণের অভিযোগ ওঠে। প্রশ্নটা তখন গাঢ় হয়ে ওঠে, একটা স্বাধীন দেশের ভেতরে যদি আরেকটা দেশের সেনাবাহিনী ঘাঁটি ঘিরে বসে, সেটাকে কি আদৌ স্বাধীনতা বলা যায়? এই প্রশ্নটি বহুবার উঠে এসেছে। এ যেন এক অদৃশ্য পরাধীনতার ছায়া, যা চোখে দেখা যায় না কিন্তু প্রভাব ফেলে সর্বত্র। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, গবেষণাও বলছে যেসব অঞ্চলে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠিত হয় সেখানে অনেক সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে যায়, কারণ স্থানীয় গোষ্ঠীগুলো এসব ঘাঁটিকে দখলদারিত্ব হিসেবে দেখে। 2001 সালের পর আফগানিস্তান ও ইরাকে মার্কিন ঘাঁটি নির্মাণ সত্ত্বেও সেখানে সন্ত্রাসবাদের অবসান হয়নি, বরং নতুন নতুন বিরোধী বাহিনী গড়ে ওঠে যারা মার্কিন ঘাঁটির বিরুদ্ধে কাজ করে। এভাবে সামরিক উপস্থিতি কখনো কখনো নিরাপত্তার বদলে অনিরাপত্তা সৃষ্টি করে। শুধু সন্ত্রাসী নয়, এইসব ঘাঁটিকে কেন্দ্র করে রাজনৈতিক বিভাজনও তৈরি হয়। বহু দেশে সরকার ও সাধারণ মানুষের মধ্যে মতবিরোধ বাড়ে। যেমন জাপানের ওকিনাওয়া দ্বীপে বহু বছর ধরে মানুষ আন্দোলন করছে মার্কিন ঘাঁটি সরানোর দাবিতে। প্রশ্ন ওঠে, এটা কি সত্যি বন্ধুত্ব না এক ধরনের নির্ভরশীলতা? কারণ এসব ঘাঁটির কারণে অনেক দেশ নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তারা তখন আর স্বাবলম্বী থাকে না, এক প্রকার বন্ধুত্বের মুখোশে দাসত্ব মেনে নিতে বাধ্য হয়। সবকিছু মিলিয়ে স্পষ্ট এই যে যুক্তরাষ্ট্র নিরাপত্তা আর বন্ধুত্ব এই দুই শব্দের আবরণে আসলে নিজেদের বৈশ্বিক আধিপত্য বিস্তারের এক সুদূরপ্রসারী পরিকল্পনায় মেতে উঠেছে। আর এই পরিকল্পনারই বড় অস্ত্র হল বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। সবশেষে বলা যায়, মার্কিন সামরিক ঘাঁটিগুলো একদিকে নিরাপত্তা, অন্যদিকে ভীতি, আবার আরেক দিক থেকে কৌশল, প্রভাব ও ব্যবসার এক জটিল জাল। বিশ্বকে দেখানো হয় এটি শান্তির জন্য, কিন্তু ভিতরে বাস্তবতা হলো এই ঘাঁটিগুলোর মাধ্যমে আমেরিকা বিশ্ব নিয়ন্ত্রণের এক নীরব প্রভাবশালী গেম খেলছে। শুধু আমেরিকা নয়, চীনও এখন সামরিক ঘাঁটি বানাচ্ছে আফ্রিকায়, রাশিয়াও তাদের সামরিক প্রভাব বাড়াচ্ছে। সুতরাং শুধু আমেরিকাই না, ভবিষ্যতে এমন অনেক দেশই এই ঘাঁটি বানাও খেলার অংশ হবে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি চাই, শান্তি না সামরিক প্রতিযোগিতা? আপনার কি মনে হয়, অন্য দেশে ঘাঁটি বানানো কি ঠিক, নাকি এটা অন্য দেশের উপর এক ধরনের আধিপত্য? কমেন্টস করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এমন আরও চাঞ্চল্যকর ও বাস্তবভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।